নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। আজকে আমি বানাবো মুরগির ঝোল। তার জন্য দেখো নিয়েছি এখানে আছে আদা, রসুন আর জিরে ধনে বাটা, আর এদিকে আছে লঙ্কা বাটা আর পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তার সাথে নিয়েছি টমেটো। আর বাঙালিদের আলু ছাড়া তো চলেই না, তো আমাদের বাড়িতেও সেম, আলু ছাড়া একেবারেই চলে না। তাই আলুগুলো সুন্দর করে ভেজে তুলে রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ কুচি। এগুলো একটু হয়ে এলে তারপর আমি চিকেনটাও দিয়ে দিয়েছি আর দিয়ে একটু নাড়াচাড়া করছি। এখন আমি মশলাটা দিইনি, আমি দেব, তো তার আগে একটু ভেজে নিচ্ছি। এভাবেও রান্না করে দেখো, একদম অন্যরকম লাগে, খুবই বেশি টেস্টি হয় আমার কাছে। তো আজকে চিকেনের সাথে চিকেন টেঙ্গিও ছিল। তো এখানে দেখো আমি এখান থেকে মশলা দিয়ে দিচ্ছি চামচে করে। তো এই পেস্টের মধ্যে আছে, বলেই তো দিয়েছি তোমাদের, আছে জিরে ধনে আদা আর রসুন বাটা, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। আর এদিকে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। আজকে অনেক কম মশলায় রান্না করব। আর নুন হলুদ আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর আজকে চিকেনের পরিমাণটাও কম আছে, কারণ বাড়িতে সেরকম কেউ নেই, দুজন। তো এইভাবেও কখনো তোমরা করে দেখো, বেশ ভালো লাগবে। প্রথমে মাংসটাকে একটু ভেজে নিও, তারপর মশলাটা দিও, যাতে মশলার যে গন্ধটা সেটাও অনেক সুন্দরভাবে থাকে। তো এইভাবে ধীরে ধীরে কষাতে হবে। মাংস সবসময় যত কষানো হবে ততই টেস্টি হবে, যেটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দেবো, আর জলটা দিয়ে তারপর এই যে ফুটতে আছে, আর আমি আলুগুলোও দিয়েছি। আর আজকে কিন্তু আমি ঢেকে দেবো না, কারণ আলুগুলো অলরেডি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো প্রায় হয়েই এসছে, তো এইভাবেই ফুটতে থাক। তারপর দেখো হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকে একদম সিম্পল রান্না, খুব চটজলদি রান্না করেছি, খুব কম তেল মশলায়। কেমন হয়েছে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো।